আসসালামু আলাইকুম। শুভ সকাল। একদম ফজরের পরে বের হইছিলাম হাঁটতে। তো এই যে মাত্র সূর্য উঠতেছে, তো হাঁটতেছি, দৌড়াইতেছি। এর মধ্যেই একটা বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে সাধারণত যারা আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস, স্পেশালি ধরো তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেটস, তো অ্যাডমিশন শিক্ষার্থীদেরকে আমাদের কত ধরনের গাইডলাইন দিতে হয়। কিছু কমন গাইডলাইন ধরো, যে তোমরা কখন ঘুমাবা, কোন টাইমটাতে পড়তে বসবা, কখন পড়াটা তোমাদের জন্য ভালো। কেউ প্রশ্ন করে বসে, ভাই আমি কি সারা রাত পড়বো? কেউ বলে যাবো সারা রাত ঘুমাবো, সকালে পড়বো, দুপুরে পড়বো, বিকালে পড়বো। মানে এক একজনের এক এক রকম অপিনিয়ন থাকে। বা হচ্ছে তোমরা কখন কি খাবা না খাবা, তো এগুলো নিয়েও প্রায় সময় আমাদেরকে গাইডলাইন দিতে হয় বা প্রয়োজন পড়ে। তো আজকে এই যে সকালে হাঁটতেছি, একটা জিনিস মনে পড়লো। ধরো যারা হচ্ছে হাফেজ হয়, হাফেজ হাফেজ যারা হয় দেখবা, মানে হিফস পড়ে যারা, ওরা কিন্তু একদম বাচ্চাকালেই দেখবে যে হাফেজ হয়ে যায়। একদম ছোটোবেলায় হচ্ছে ওদেরকে হিফস খানে দেওয়া হয় এবং তারা হাফেজ হয়। তো খেয়াল করছো ওরা যে কোরআনে 30 পারা মুখস্থ করে, এবং ওইটা তারা সারা জীবন দেখবে যে মনে রাখতেছে। তো এই যে দেখো তাদের কিভাবে পড়া মনে থাকে, তোমরা যখন জিজ্ঞাসা করো যে ভাই আমার তো পড়লাম একটা চ্যাপ্টার, পড়া আমার মনে থাকতেছে না, তো ওদের কিভাবে মনে থাকে আসলে। তো এই বিষয়টা হচ্ছে আমি একটু তোমাদেরকে বলি। ওদের যে পড়ার রুটিনটা দেখবা, যেমন ওরা ঘুম থেকে উঠে কখন জানো, ফজরের আগে একবার ঘুম থেকে উঠে পড়াটা একটা রিভিশন দেয়, তারপর ফজরের নামাজ পড়ে, নামাজের পর অনেক ক্ষেত্রে দেখা যায় একটু হাঁটতে বের হয় বা হচ্ছে আবার পড়ে। তো এই যে ওদের একটা রুটিন থাকে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করি কি জানো, যে তোমরা ওই রকম একটা রুটিন ফলো করো অলওয়েজ। এবং এটা আমি যে আজকে বলতেছি তা না, আমি আগেও বলছি। মানে যতবারই আমি এই ব্যাপারে গাইডলাইন দিই, আমার একটাও কথাই থাকে, তুমি হচ্ছে তোমার ছোটোবেলায় ফিরে যাও। তো ছোটোবেলায় তোমরা কী করতাম বা আমরা কী করতাম, একদম দেখতা যে ফজরের না আজানটা পড়ছে, এর কিছুক্ষণের মধ্যে আমাদের ঘুম ভেঙে গেছে, বা হচ্ছে ধরো আমরা রোদ উঠতেছে, এর মধ্যে হচ্ছে আমাদের ঘুম ভেঙে গেছে। এমন কখনো হয় নাই যে 10টা 11টা পর্যন্ত ঘুমাইছি, হয়েছে কারো? আমার মনে হয় যে কারো হয় নাই। তো এই যে সকালে ঘুম থেকে ওঠা, স্কুলে যাওয়ার আগে হচ্ছে পড়াশোনা করা, বা এখন তোমাদের তো স্কুল কলেজ কিচ্ছু নাই, সকালবেলা একটু পড়তে বসা, আর দুপুরে একটু কাজ, অন্য কাজ থাকলে করা, বিকালে একটু খেলাধুলা করা, বা হচ্ছে হাঁটতে বের হওয়া, আবার সন্ধ্যার পর আবার সুন্দর করে পড়তে বসা। তো এই যে দেখো রুটিনটা, তো এই রুটিনটা আমি অলওয়েজ বলি যে তোমরা এই টাইপের একটা রুটিন ফলো করো একদম। তোমাদের এই যে বলো না যে ঘুম হয় না, এটা হয় না, সেটা হয় না, তো আমি সাজেস্ট করি হচ্ছে তোমরা ওই টাইমটাতে একদম ফিরে যাও। তো ওইটা হইলে কি হয় জানো, যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, স্পেশাল হচ্ছে ফজরের পরে, তো ওই টাইমটাতে হচ্ছে আমাদের যে মস্তিষ্ক, মস্তিষ্ক হচ্ছে একদম কোনো ধরনের নয়েজ নাই, কোনো ধরনের ডিস্ট্রাকশন নাই, কিচ্ছু থাকে না, একদম ফ্রেশ একটা মাইন্ড থাকে। এবং ওই সময়টা, এখন ধরো আমি যে টাইমটাতে আসি, সাপোজ ফজরের পরে কিছুক্ষণ পরে আর কি, তো এই টাইমটাতে হচ্ছে আমাদের যে সময়ের প্রস্থটা এটা অনেক বেশি থাকে। কারণ আমাদের এই টাইমটাতে দেখবা যে তোমার ফেসবুকে আসতে একদম ইচ্ছা হবে না, তোমার হচ্ছে কাউকে কল দেওয়া, কারোর সাথে কথা বলা, মানে অন্য কোনো ধরনের কাজ করা তোমার কোনো প্রকার ইচ্ছা হবে না। এবং এই ধরো ফজরের পর তুমি যখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ পড়ো, ফজরের পরে 2 ঘন্টা পড়া, বা রাতে বলো বা অন্য যে কোনো টাইমে বলো 5 ঘন্টা পড়া, একই কথা। এবং আমি বলবো যে ফজরের পর যে তুমি 2 ঘন্টা পড়বা, ওই টাইমটা তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে। কারণ এই টাইমটাতে তোমার কোনো ধরনের ডিস্ট্রাকশন থাকবে না, যা পড়বা তাই মনে থাকবে। সেকেন্ড আসো, যেটা হচ্ছে ডিস্ট্রাকশন হচ্ছে, দেখছো মানে সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, কি করতেছে আসলে, যাই হোক। তো যেটা বলছিলাম যে পড়া মনে থাকে না, তো এইটা কিভাবে আসলে মনে রাখবা। তো এই ক্ষেত্রে হচ্ছে যারা হিপস পড়ে তারা হচ্ছে, আমি যতটুকু জানি, যে ওরা হচ্ছে একই পড়া বারবার রিভিশন দেয়। হ্যাঁ, বারবার রিভিশন দেয়, ভুল হইলে আবার রিভিশন দেয়, মানে অল্প একটু ভুল হয়েছে আবার রিভিশন দিচ্ছি। তো এই বারবার রিভিশন দেওয়া, যেমন ধরো তুমি আজকে যেটা পড়ছো, 1 দিন পরে 2 দিন পরে রিভিশন দিলা, একবার হচ্ছে 2 দিন পরে রিভিশন দিলা, আরেকবার হচ্ছে তুমি 4 দিন পরে রিভিশন দিলা, এরপর 6 দিন পরে রিভিশন দিলা। তো একটু একটু করে টাচে রাখা আর কি। তো এই কাজগুলো করলে হচ্ছে কি তোমার ধরো পড়াটা হচ্ছে পারফেক্টলি রিভিশনটা হয় আর কি। তো এই যে বিষয়গুলো আসলে আমরা, মানে যেটা বলছিলাম যে তোমার পড়া মনে থাকা, পড়ার টাইম কোনটা, তো এর থেকে পারফেক্ট জিনিস আসলে কিচ্ছু হইতে পারে না। একটা কথাই বলবো, তোমরা হচ্ছে একদম ছোটোবেলায় ফিরে যাও, এবং হচ্ছে খুবই সকালে ঘুম থেকে উঠবা, সকালে ঘুম থেকে উঠে পড়তে বসবা, প্রয়োজনে দুপুরে ঘুমাবা, বিকালে ঘুমাবা, এরপর হচ্ছে প্রয়োজনে বিকালে একটু হাঁটবা, এটাও সমস্যা নাই। অ্যান্ড হচ্ছে রাতের বেলা একটু পড়লা, পরে হচ্ছে একটা ফ্রেশ একটা ঘুম দিলা, আবার সকালে ওইটা পড়বা। তো এই রুটিনটা ফলো করতে পারলে আমি বিশ্বাস করি যে কোনো স্টুডেন্টের পড়াশোনা বা প্রিপারেশন নেভার এভার কখনোই খারাপ হবে না, এবং তার মনটাও খুব শান্ত থাকবে এবং খুবই তৃপ্তি পাবে পড়াশোনা করে।
ঠিক আছে? তো এটা ফলো করার চেষ্টা করবা। মানে কোনো গাইডলাইনের দরকার নেই যে কখন পড়বা, কোনটা বেটার টাইম, কখন খাবা ঘুমাবা। আরে ভাই একদম সিম্পল একটা রুটিন ফলো করবা। যত সিম্পল রুটিন ফলো করবা দেখবা তত তোমার প্রিপারেশন ভালো হচ্ছে, তত তোমার মানে একটা ভেতর থেকে একটা শান্তি কাজ করতেছে। এবং আমি এই যে বললাম না, যারা হাফেজ হয় তারা এত বাচ্চাকালে এত কিছু মনে রাখে, এটা রিজন একটাই, টাইমিং এবং হচ্ছে ডেডিকেশন, ডিস্ট্রাকশন কম, দ্যাটস ইট। ঠিক আছে, আল্লাহ হাফেজ।